যদি আমরা নিউমেরিক সর্ট করতে চাই, অর্থাৎ কোনো সংখ্যাকে সর্ট করতে চাই, সেক্ষেত্রে আসলে জাভাস্ক্রিপ্টে অ্যারের ওইরকম কোনো ডেডিকেটেড মেথড নাই। তবে কিছু কিছু কৌশলের মাধ্যমে হচ্ছে আমরা এই সর্টগুলো করতে পারি। ফর এক্সাম্পল, পূর্বে আমরা এটা করেছিলাম। যদি এটা এরকম হতো যে কোনো নাম্বার থাকতো আমাদের অ্যারের ভিতরে, ফর এক্সাম্পল যদি এখানে 40, 50, 100, 2 মনে করেন, তারপর হচ্ছে আবার 25, 40 এরকম যদি কোনো নাম্বার থাকতো, সেটা আমরা কিভাবে হচ্ছে সর্ট করতে পারতাম সেটাই হচ্ছে আমরা দেখব এখন। তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা এটাকে যদি সর্ট করতে চাই, আমরা সর্ট মেথড এখানে এটার উপর কাজ করবে না। সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের নিজস্ব কিছু আমরা যদি ডাব্লিউপি স্কুলে যাই, সেক্ষেত্রে দেখেন জাভা এটার উপরে একটা কম্পেয়ার ফাংশন এটা তৈরি করা আছে, জাভাস্ক্রিপ্ট তৈরি করে দিয়েছে। সেটা হচ্ছে কি বলছে যে একটা ফাংশন থাকবে, সেখানে এ আর বি প্যারামিটার আকারে পাস হবে, অর্থাৎ আর্গুমেন্ট দুইটা পাস হবে এবং সেখানে রিটার্ন করবে। এই ফাংশনটা কি রিটার্ন করবে? এ মাইনাস বি। অর্থাৎ এই প্রত্যেকটা এলিমেন্ট এ এবং বি নিবে, প্রথম দুইটা নিল এবং তার ভিতরে কম্পেয়ার করলো। এর ভিতরে হচ্ছে যে হচ্ছে যার মান হচ্ছে কম থাকবে সে আগে সর্ট হবে, এবং যার মান পরে হবে সে পরের জন্য অপেক্ষা করবে। এরপর পরে যেটা থাকবে সেটার সাথে আবার পরের দুইটাকে এরকম নেবে। এরকম নিয়ে প্রত্যেকটা দুইটা করে এলিমেন্ট নিয়ে এক একটা করে সর্ট হয়ে এটা কাজ করবে। এখন যদি আমরা এই ফাংশনটা নেই আমাদের কোডের এখানে, ফর এক্সাম্পল আমি দেখাই কি বলছে, যে আমাদের এই যে আমাদের যে অ্যারেটা থাকবে, সেই অ্যারেটাকে প্রথমে কি করতে হবে, সর্ট মেথড নিতে হবে। সর্ট মেথড নেওয়ার পরে তাদের নিজস্ব যে একটা ফাংশন সেটা দিয়ে দিতে হবে। এটা যদি আমরা দিই, তাহলে হচ্ছে আমরা দেখি কনসোল ডট লগ দিলাম, এবং এখন যদি আমরা এটাকে এখানে দেই, এখানে কি হয়েছে, 2, 25, 40, 40, 40 দুইবার দিয়েছি, 50, 100 এভাবে নিয়েছে। যদি দেখেন যখন এই 40-এর সাথে এই 40 যখন কম্পেয়ার হলো, তখন কি হয়, এ মাইনাস বি মানে হচ্ছে 40 বিয়োগ 40, অর্থাৎ মান 0। যখন 0 থাকবে তখন এই 40টা মানে তখন আর কোনো চেঞ্জ হবে না, তখন সেই অনুযায়ী পজিশন অনুযায়ী 40 এই 40 আগে প্রিন্ট হবে এবং এই 40 পরে প্রিন্ট হবে। এরকমই বোঝাচ্ছে আর কি, এরকমই এই ফাংশনটার কাজ আর কি। এখন যদি আমি এটা না লিখতাম, মনে করেন ভিতরে এতটুকু নাই, আমি শর্ট করে দিতাম, তাহলে কি হতো দেখেন, এটার রেজাল্টটা কি আসে। শর্ট করলে 100 আগে আসতেছে, তারপর 2, তারপর 25, 40, 50। এটা কেন আসতেছে? কারণ দেখেন 100-এর 1 কিন্তু 1 আছে আগে, তারপরে 2, তারপরে আবার 2, তারপরে 4, 4, 5 এইভাবে কিন্তু ও ধরে নেয়। এই কারণে এই শর্ট মেথডটা হচ্ছে টেক্সটের উপরে, অর্থাৎ আমরা যে স্ট্রিং দেখেছি স্ট্রিংয়ের উপর মূলত কাজ করে, কিন্তু নাম্বারের উপরে কাজ করে না। নাম্বারের উপরে কাজ করানোর জন্য এই ফাংশনটা হচ্ছে আমাদের লিখতে হবে। এই ফাংশনটা কী হবে, একটা ফাংশন যেটা এ আর বি নিবে দুইটা আর্গুমেন্ট, এবং সেই আর্গুমেন্টের ভিতরে রিটার্ন করবে এই দুইটা আর্গুমেন্টের এ মাইনাস বি, এবং সেটা রিটার্ন করার মাধ্যমে প্রত্যেকটা দুইটা করে নিয়ে এরপরে ফাইনালি আমাদের এই রেজাল্টটা দিবে। তো এইভাবে হচ্ছে আমরা নাম্বারটাকে হচ্ছে সর্ট করতে পারি। কোনো একটা অ্যারের ভিতরে যদি আমরা সেটার মিনিমাম অর্থাৎ ছোট ভ্যালুটা আমরা বের করতে চাই, অথবা সবথেকে বড় হাইয়েস্ট নাম্বারটা যদি আমরা বের করতে চাই, সেটা আমরা আসলে কিভাবে বের করতে পারি। এখন আমরা সর্টিংয়ের বিভিন্ন মেথড দেখেছিলাম কীভাবে আমরা সর্ট করতে পারি। এখন যদি এরকম হয় যে আমরা সর্ট যেটা দেখেছিলাম, যদি আমরা আমাদের
ফাংশনটাকে আমরা কীভাবে সর্ট করেছিলাম, আমাদের একটা ফাংশন ছিল কীরকম, আমাদের যেমন এই অ্যারেটা ডট আমাদের প্রথম কী করছিলাম, আমরা সর্ট করছিলাম, সর্ট করার ভিতরে এরপরে হচ্ছে আমাদের একটা ফাংশন ছিল, এই ফাংশনের ভিতরে আমরা এ এবং বি কে হচ্ছে কম্পেয়ার করেছিলাম, তাই না? এ এবং দুইটা প্যারামিটার নিয়েছিলাম এ বি, এবং আমাদের এই ফাংশনে আমাদের রিটার্ন ছিল হচ্ছে এ মাইনাস বি, এটাই তো আমরা রিটার্ন করেছিলাম। এরকম যদি করি আমরা console.log-এ আমরা দেখতে পাবো এটা আমাদের সর্ট হয়েছে, এই তো আমরা এভাবে করেছিলাম। এখন যদি আমরা মিনিমাম ভ্যালুটা যদি চাই সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের এই অ্যারের ইন্ডেক্স নাম্বারটা আমরা জানি 0 নাম্বার যদি থাকে তাহলে সেই ইন্ডেক্স কি করবে, 0 নাম্বারটা হচ্ছে সেই অ্যারের প্রথম যেটা সর্ট হওয়ার পরে প্রথম যেটা পাবে সেটাকে হচ্ছে সে রিটার্ন করবে। এটাগুলো হচ্ছে আমাদের লোয়েস্ট ভ্যালু যদি আমরা খুঁজতে চাই। যদি হাইয়েস্ট ভ্যালু করতে চাই জাস্ট এটাকে আমরা রিভার্স করে দিলাম, সেক্ষেত্রে দেখেন আমাদের যেটা হলো রিভার্স করে দিব, এবং এখানে আমাদের বি মাইনাস এ দিতে হবে যদি আমরা হাইয়েস্ট ভ্যালুটা চাই। এটাকে সর্ট করলেই হচ্ছে, এটা আমি ভুল বলেছি, দুঃখিত। আমি সর্ট করলাম এবং এখানে বি মাইনাস এ করলে দেখেন সব থেকে বড় ভ্যালুটা আমরা পাচ্ছি। তো এভাবে হচ্ছে আমরা হাইয়েস্ট এবং লোয়েস্ট নাম্বারটা নিতে পারি। এখন এই যে সিস্টেমটা আমরা করলাম এটা তো বারবার চেক করে যাবে, তারপর হচ্ছে রেজাল্টটা দিবে। এখন যদি এখানে অনেক সংখ্যা থাকে, যদি এখানে 50, 100, 200, 500 এরকম সংখ্যাটা থাকে, এবং এই ফাংশনটা যদি ওই প্রত্যেকটার জন্য যদি চেকিং করে কম্পেয়ার করে যায়, সেক্ষেত্রে এই জিনিসটা ইনএফিশিয়েন্ট হতে পারে। এটাই হচ্ছে W3 স্কুল বলেছে। দেখুন W3 স্কুল যেটা বললো যে সর্টিং এ হোল অ্যারে, সম্পূর্ণ অ্যারেটা যদি সর্টিং করি ইট ইজ ভেরি ইনএফিশিয়েন্ট মেথড, এটা খুব ইনএফিশিয়েন্ট হতে পারে। এজন্য যদি আমরা এটা হাইয়েস্ট এবং লোয়েস্ট ভ্যালু চাই কোনো একটা অ্যারের, সেই ক্ষেত্রে math.min নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটা কল করার মাধ্যমে আমরা বের করতে বলবো। math.min যেটা করে তার ভিতরে এখানে দেখেন math.min এর ভিতরে যদি 1 2 3 4 এরকম থাকে তাহলে সে রিটার্ন করবে তার ভিতরে সর্বনিম্ন যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা। কিন্তু আমরা তো আসলে কাজ করব অ্যারের জন্য। এখন এটা হচ্ছে অ্যারের জন্য যদি করতে হয় সেক্ষেত্রে যেটা করতে হবে math.min.apply, এই অ্যাপ্লাইটা প্রযোজ্য হবে হচ্ছে অ্যারের জন্য। যদি আমাদের এরকম সাধারণ সংখ্যা থাকতো তাহলে হচ্ছে আমরা জাস্ট মিন পর্যন্ত গিয়ে ব্র্যাকেটে প্যারেনথেসিসের ভিতরে ওই সংখ্যাগুলো দিয়ে দিতাম, কিন্তু যেহেতু আমাদের এখানে অ্যারে, সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ্লাই দিতে হবে এবং প্রথম প্যারামিটারে নাল দিতে হবে আর্গুমেন্টে, এবং দ্বিতীয় আর্গুমেন্টে হচ্ছে আমাদের অ্যারেটা দিয়ে দিতে হবে। যদি আমরা এভাবে দিয়ে দিতে পারি, মানে অর্থাৎ এইখানে যদি অ্যারে আমরা দিয়ে দিতে পারি কোনোভাবে, সেই ক্ষেত্রেই হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালুটা আমরা বের করতে পারবো। ঠিক ম্যাক্সিমামের ক্ষেত্রেও একই ব্যাপার হবে, এই যে ম্যাক্সিমামের ক্ষেত্রেও একই ব্যাপার হবে। আমরা বিষয়টা বুঝতে পারলাম। চলুন এবার আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি। আমাদের এখানে কি বলেছিল, আমাদের বলেছিল যে কোনো একটা অ্যারের ভিতরে, অ্যারে না, বলেছে যে কোনো একটা যদি সংখ্যা থাকে, যেমন যেটা হচ্ছে math.min, এই প্যারেনথেসিসের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে, অর্থাৎ এখানে যে মনে করেন এখানে একটা সংখ্যা আছে, এরকম যদি কোনো সংখ্যা থাকে, এবং আমি এটাকে একটা ভ্যারিয়েবলে নিই লেট রেজাল্ট, আমি জাস্ট একটা নাম দিলাম, এটা console.log, এটার ভিতরে আমি এটা দিয়ে দিলাম জাস্ট ভেঙে বোঝানো, আমরা বোঝার জন্য।
তাহলে হচ্ছে কি বললো, একটার ভিতরে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 2, এই 2টাকে কিন্তু রিটার্ন করেছে। এটা কি একদম প্লেন একটা নাম্বারের যদি থাকে। এখন আমাদের তো এটা একটা অ্যারে, তাই না? এখন অ্যারের ক্ষেত্রে যেটা করতে হবে, অ্যারের ক্ষেত্রে হচ্ছে ডট ডট মিন ডট, এখানে কি হবে অ্যাপ্লাই, এবং তার আর্গুমেন্টের ভিতরে প্রথম আর্গুমেন্টটা থাকবে হচ্ছে নাল, এবং দ্বিতীয় আর্গুমেন্টটা হচ্ছে অ্যারেটা থাকবে। এখন এই অ্যারেটা হচ্ছে যদি আমরা এখান থেকে এবিসি দিয়ে দেই, আমি অ্যারেটা এখান থেকে সরাসরি বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমাদের এটাকে আমরা যদি প্রিন্ট করি, এখানে আমরা 2 কিন্তু পেয়েছি, অর্থাৎ এই অ্যারেটা আমরা এর ভিতরে দেওয়ার ফলে আমি এখানে 2 পেয়েছি। এখন এটা যদি আমরা ফাংশনের ভিতরে দিতে চাই, আমরা ফাংশনের মাধ্যমে এই অ্যারেটা পাস করব, তাহলে কিভাবে করব আমরা একটু দেখি। তো সেক্ষেত্রে আমার একটা ফাংশন বানাতে হবে। আমি একটা ফাংশন লিখতেছি, ফাংশন মাই ফান, একটা ফাংশন নিলাম। এই ফাংশনে কি হবে, এই ফাংশনে একটা প্যারামিটার থাকবে, যেমন অ্যারেটা এখানে আমি দিয়ে দেব ফাংশনের ভিতরে, এবং এই ফাংশনটা কি করে রিটার্ন করে, কি রিটার্ন করবে, কি রিটার্ন করবে, এইটাকে রিটার্ন করবে। তো এটা রিটার্ন করলো, এবং এইখানে হচ্ছে সেই অ্যারেটা রিসিভ হবে। হ্যাঁ, আমার ফাংশনটা তৈরি করা হয়ে গেছে। এবার যদি আমি ফাংশনটা কল করি, এখানে যদি ফাংশনটা আমি কল করি এবং এই অ্যারেটা যদি এর ভিতরে ঢুকিয়ে দেই আর্গুমেন্টের ভিতরে, তাহলে এবিসি অ্যারেটা আমি ঢুকিয়ে দিলাম এই ফাংশনের ভিতরে। সে কি করলো, সে এই ফাংশনটা কল করলো, এবং এইটার মাধ্যমে এই অ্যারেটা এখানে আসলো, এবং এই অ্যারেটা দ্বিতীয় প্যারামিটারে এসে বসলো। বসার পরে আমি যদি সেভ করি, দেখেন রেজাল্ট একই, 2 চলে এসেছে। ঠিক এটা যেহেতু আমি মিনিমাম করেছি, এখানে যদি আমরা ম্যাক্স দেই, দেখেন হাইয়েস্ট ভ্যালু হচ্ছে এখানে কত, 100 এসেছে। তো এইভাবে হচ্ছে আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে পারি।